আপনারাই দেখবেন যে কি সুন্দর লাগছে। আমি একবার এটা আবার ওদের হাতে তুলে দিই না? আমি দিলাম না, আমি একদম খুশি না, যেহেতু আমি আমার দাদার পরে আছি, আমি একদম খুশি না। কারণ আমরা চাই না যে এখন বিয়েটা হোক, আমরা ওকে তো পছন্দ করি না আমরা, মানে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে। বাট এমনি হয়নি, বাট এমনি ব্যক্তি জীবনে ভীষণ সুইট, ভীষণ ভালো একটা। তোমার কেমন লাগছে? আমি তো যেটা তুমি বললে, আমি ডেড এগেইনস্ট দিস ম্যারেজ, বাট এই আশুতোষ বসুর জন্য, এই বুড়োটার জন্য সবকিছু হচ্ছে। আমি দেখে নেবো বুড়োকে, বাট তার আগে আমি জানতে চাইবো বাবা আর আমার। হ্যাঁ, মানে আমি একটা কথা বলতে চাই, আমি যতটা দেখেছি আমার দাদুকে সব থেকে বেশি ভয় করে কিন্তু আমার জ্যাঠা। কেন এত ভয়? কারণ আমাদের ব্যবসাটা জানিস তো কিসের? তো আমরা কিন্তু খাঁটি রত্ন চিনি, কোনটা খাঁটি সোনা, এ হচ্ছে খাঁটি সোনা, আমরা চিনি। ও বুঝতে পারছে না, ব্যবসায় ঢোকেনি তো, ওই জন্য বুঝতে পারছে না। আমার তো খুবই মজা, কারণ আমার মেয়ের বিয়ে বলে। হ্যাঁ, আমার তো না, সে পড়ুক না, বিয়ের পর পড়বে, এখন পড়ে না, আমার মেয়ের বয়স হয়েছে। যেমন হোক না, তাতে কি হয়েছে, পুরুষ মানুষ একটু নেশাভাং করে, ওটা নিয়ে অত কথা বাড়িয়ে লাভ নেই, পারুন। আমার তো দমে ভালো লাগে, দমে ভালো ছেলে, ওরকম ছেলে পাওয়া যায় না, বল পারো। হ্যাঁ, না, তবে আমার ভীষণই ভালো লাগছে যে আমার মেয়ের বিয়ে। তবে বিয়েটা মানে এর সাথে না হলে, আমার পছন্দ মতো ছেলের সাথে হলে আমি একটু বেশি খুশি হব। এখনো জানি না কি করে, তবে মাঝখান থেকে যদি কাকাবাবু এসে কিছু একটা করে ফেলেন, তাহলে সেটা আমরা কেউ বলতে পারবো না। কি খুশি? আমি ভীষণ হিংসুটে, আমি একদম খুশি নই, বিকজ আমার দাদা যে গোপাল, সে ভীষণ ক্লোজ, তো আমাকে একদম পাত্তা দেয় না, আর আমি সব থেকে বাজে বোন। হ্যাঁ, রিয়ান আমাকে একদম লেয়ার দেয় না। নেড়া গোপালের সব হ্যান্ডু ছেলেরা আমাকে লেয়ার দেয়, কোথা থেকে এলেন এক করে, বেশি সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছিলাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো বাঁকুড়া ড্রিমস @2024। আমার 357 ফলোয়ার। এই সমস্ত পরিণীতার আপডেট পেতে আপনাদেরকে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সন্ধে 8টা। আর সমস্ত কিছু আপডেট পেতে আপনারা চোখ রাখুন সিটি সিনেমা। রানু মণ্ডল জিন্দাবাদ। রানু মণ্ডল না, আমি আসলে না, প্লিজ না, না, ওদের কথায় কান দেবেন না। না, জানে না, এখন অব্দি এটা হয়নি, কিন্তু আমি ননদ, আমি খুব খুশি যে পারুলের বিয়ে হচ্ছে। এখন অব্দি জানি না কার সাথে বিয়ে হচ্ছে, বাট আমি খুব খুশি। ঠিক আছে, সেটা নয়, না সেটা নয়, তাহলে আমরা সবাই মিলে গাই নাকি? না, রানু মণ্ডলের তেরি মেরি। তেরি মেরি তেরি মেরি কাহানি। রানু মণ্ডল নাচে নাকি? হয়ে গেছে আমাদের গান। আচ্ছা, যাওয়ার আগে আমার বাবা কিন্তু কিছু বলছে না, আমার বাবাকে কিছু বলতে দেওয়া উচিত। বাবা অ্যাকচুয়ালি বলতে চায় না কিছু, সবসময় বাবা তার বাবাকেই সাপোর্ট করে, কারণ পুরো ব্যবসাটা দেখতে হয়, তো দাদাকেও দেখতে হয়, দাদার পরিবার, নাহলে পেট চলবে না। শুধু না, এই পুরো ব্যাপারটা ব্যালেন্স মেনটেন করতে হয়, তো তাই আমি বেশি কথা বললে মুশকিল, সেই জন্য আমি চুপচাপ থাকি। বাট আমার একটা সে আছে, আস্তে আস্তে সেগুলো ডিসকভার হবে, ডোন্ট ওয়ারি। শুধু চোখ রাখুন জি বাংলার পর্দায়, আর আপডেট পেতে সিটি সিনেমা চ্যানেলে।
সো এখন আমাদের পরিণীতা আশা করি তোমাদের খুব ভালো লাগছে, আমার নিজেরও করতে ভীষণ ভালো লাগছে। এখন বিয়ের সিকোয়েন্স চলছে, তো একটা বিয়ে শেষ না হতে হতে আর একটা বিয়ে। তো এই যে পরের বিয়েটা হতে চলেছে রায়ানের বিয়েটা, সেটা তোমরা প্রথম থেকেই বুঝতে পেরেছো যে রায়ান একদমই পছন্দ করে না আমাদের পারুলকে। তো হিরো হিরোইন তো বিয়ে হবেই, কিন্তু সেটা একটা অনেক বড় টুইস্ট আছে, আর সেটা ভুল করেই বিয়েটা হয়ে যাবে। তো বিয়ে থেকে বাঁচতে পারবে কি পারবে না, এখনই কি বিয়ে হয়ে যাবে নাকি আরও অনেক কিছু গল্প আছে তার পেছনে, সেটা দেখার জন্য তোমাদের কি চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় প্রত্যেক দিন সন্ধ্যে 8টায়। বিয়ে শুট করতে এমনি দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ, পায়ের 12টা বেজে যায়, এত দাঁড়াতে হয়, হ্যাঁ, আর আমার বউ একটু দাঁড়াতে একটু অসুবিধা আছে, হ্যাঁ, ওকে আমি বসিয়েই রেখে দিয়েছি, ওই জন্য সেই জন্য ওনাকে বসিয়েই রেখে দিয়েছি, আমিই দাঁড়িয়ে আছি আর কি বিয়ের। যত্ন মানে কিলো কিলো সোনা, দেখো আমার গোটা গা জুড়ে কিলো কিলো সোনা, মানে মোটামুটি এই ন্যাড়া গোয়ালের তো ভগবান ঈশ্বর, মানে ন্যাড়া গোয়ালের কি বলবো, কলির কেষ্ট বলবো নাকি কৃষ্ণ ঠাকুর বলবো, কি বলবো জানি না, মানে মুখ বন্ধ করে রেখেছি শুধু এই মানে কোটি কোটি টাকার কিলো কিলো সোনা দিয়ে সবাই, শুধু একা উনিই কথা বলেন। এখানে কথা হচ্ছে যে এটা একদম 360 ডিগ্রি অপোজিট, হ্যাঁ, এই চরিত্রটা মানে আমাকে যেমনভাবে দেখে লোকজন এবং দেখে এসছে এতদিন, এই চরিত্রটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এই আশুতোষ বসু ভদ্রলোক একদম অন্য ধরনের একটা লোক, এখনও সেভাবে কোনো কয়েনেজ আমি ভাবিনি, সবে তো শুরু হয়েছে, দর্শকরা ভালোবাসতে শুরু করেছেন, নিশ্চয়ই নতুন কিছু পাবেন, দেখা যাক। আমার যেটা মনে হয় আর কি, মানে তুমি যদি সেইভাবে কয়েনেজের কথা বলো, মাঝে মাঝে হুঙ্কার দিয়ে ওঠে, এই হুঙ্কারটা একটা ভয়ঙ্কর ব্যাপার, বুঝেছো তো, হুঙ্কারটা ভয়ঙ্কর হয়ে আমাদের সকলের কাছে আসে না, অফ স্ক্রিন তো অফ স্ক্রিন ব্যাপারটা তো মানে সেটা সবসময় কি বলা যায়, বলা যাবে না, অন স্ক্রিনটাই তুমি আগে সামলাও, বুঝলে, তারপরে অফ স্ক্রিনটা আরো রহস্য রয়েছে, আরো অনেক রহস্য রয়েছে, সেটা অফ স্ক্রিনে অনেক বেশি। পারুলকে আমি খুবই ভালোবাসি, পারুল মেয়েটি, পারুল বলে না, যে কোনো মানুষ যার মধ্যে একটা স্বকীয়তা রয়েছে, যার মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে, এরকম কোনো মানুষকে আমি খুব পছন্দ করি, সেহেতু পারুলকে আমি খুব ভালোবাসি। তা পারুলের জীবনটা নষ্ট হয়ে যাবে এটা তো সম্ভব নয়, আর আমার হাতের কাছে তখন আমার ওই ছেলেদের তো আর বিয়ে দিতে পারবো না, সেই জন্য নাতি আছে সামনে, নাতিকেই সেই জন্য ধরে বেঁধে বিয়েটা দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ, কারণ হচ্ছে পারুলের জীবনটা আমি নষ্ট করতে চাইনি, আর রায়ান তো এলিজিবল একটা ছেলে, এবং সবথেকে বড় কথা পুরো সিরিয়ালটা যেহেতু আমি এবং রায়ানের লড়াই নিয়েই চলবে আর কি, কিন্তু রায়ানকে আমি অদ্ভুতভাবে ভেতর থেকে খুব ভালোবাসি। কি বলতো, মানে এই যে মানুষটি এই যে পারুলের সঙ্গে বিয়েটা দেওয়ার একটা সিদ্ধান্ত দুম করে নিল, এইটুকুনি ঠাম্মি জানে যে পারুলকে এই মানুষটা অনেকদিন ধরে অবজার্ভ করেছে, এবং পারুলের যে দোষ গুণ, পারুল কি, পারুলের পোটেনশিয়ালিটি, পারুল কেমন, কতটা এগোতে পারে, সেগুলো সব এই মানুষটি জানে, এবং এই মানুষটি যে রায়ানের সঙ্গে বিয়ের সিদ্ধান্তটা নেয় এটাও জানে যে এই দুটো জুটি মানে এই দুটো জুটি যদি একসঙ্গে থাকে সেটা মানে উন্নতির দিকে যাবে, সেটা খারাপ হবে না। আর ঠাকুমার ব্যাপারটা কি বলতো, মানে আমি বুঝি যে এই মানুষটা যেটা বলে সেটা কোথাও না কোথাও একটা ঠিক বলে, কিন্তু এই যে ঠিকটা বলে সেটা অনেক সময় যে হুঙ্কার বললাম, ওই হুঙ্কারের মাধ্যমে বলতে গিয়ে মানে ছেলে মেয়েরা, নাতি নাতিরা যারা আছে তারা না, তাদেরও তো একটা স্বকীয়তা রয়েছে, এই মানুষটারও যেমন একটা স্বকীয়তা তাদেরও তো আছে, তারা ওইটা থেকে মাঝে মাঝে এই যে দুটো জোনের মধ্যে একটা ঝামেলা হয়, এইটা মাঝে মাঝে মানে ঠাম্মি দেখে, কখনো সামলাতে পারে কখনো সামলাতে পারে না, মানে ঠাম্মি ব্যাপারটা একটুখানি কি বলতো, এই মানুষটি না এদিক ওদিক করে আর কি, কিন্তু কোন দিকে আমি মানুষটা এখনো পর্যন্ত যা দেখেছে, ফিউচারেও এটাই দেখতে পাবো, ঠাম্মি খুব স্নেহপরায়ণ একজন, সবাই অসম্ভব ভালোবাসে সবাইকে, নাতি নাতনিদের তো প্রাণ আর কি ঠাম্মি। আর দাদু ঠিক উল্টো, দাদুর কাছে এসে কিছু বলবে সেই সাহসটা করে উঠতে ওদের একদিন সময় লেগে যায়, এতটাই ভয় পায়, এবং প্রত্যেকে কিন্তু দাদু কিন্তু এদের প্রত্যেকের
প্রত্যেকের জন্য ভালো, মানে প্রত্যেককে ভালোবাসে এবং প্রত্যেকের জন্য ভাবে, এমন নয় যে প্রকাশ নেই, এই লোকটার হ্যাঁ, প্রকাশ নেই। প্রকাশটা নেই। এই ধরনের মানুষ, এই আশুতোষ বসুর মতো মানুষকে আমি দেখেছি, যে মানুষটা বিশ্বাস করে যে তার সংসারকে ধরে রাখার জন্য যদি খুব শক্ত কোনো ডিসিশন নিতে হয় সেটা সে নেবে, কোনোভাবে পিছপা হবে না। তাতে কে কি বললো, কে কি ভাবলো, কিচ্ছু যায় আসে না। তার কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে তার ফ্যামিলি। ফ্যামিলি যাতে একদম ইনট্যাক্ট থাকে তার জন্য যা করতে হবে এই লোকটা করবে, এবং এই লোককে আমি দেখেছি। আমার নিজের যেটা মনে হয়, এই মানুষটাকে আমি যতটা ভয় পাই তার থেকে অনেক বেশি এই মানুষটাকে আমি ভরসা করি। কারণ আমি জানি যে এই লোকটা এই যে সংসারটাকে, একটা ভাঙা সংসার, সম্ভবত আমরা যেটা করেও ছিলাম, একটা সংসার ভেঙে গেছিলো, সেখান থেকে যে এই যে আবার আমার ফ্যামিলিতে প্রচুর লোকজন, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে প্রচুর লোকজন, এই মানুষ যেটা করবে ঠিকই করবে, কিন্তু হয়তো কিছু কিছু জায়গায় অনেকটা বেশি রুড হয়ে যায়, কিন্তু আলটিমেটলি হয়তো ঠিক করবে। এই মানুষটি যে কষ্ট পায় না তা কিন্তু নয়, এই মানুষটাও পায় কিন্তু কষ্টটা, কিন্তু সেই কষ্টটা হয়তো বা প্রকাশ নেই, হয়তো বোঝে ঠাম্মি। কারণ মানে আমাদের যে জেনারেশনটা দেখাচ্ছে, যে বয়সটা দেখাচ্ছে, সেই বয়সে কিন্তু তুমি তোমার মতন চলো, আমি আমার মতন চলি, এইটা নয়। মানে তুমি চলছো, সেটাকে আমি কতটা অ্যাডজাস্ট করে চলতে পারি, এই সময়টা তো আমাদের যে বয়সটা দেখাচ্ছে সম্পর্কের, হ্যাঁ মানে চাবিকাঠি বা ধরে রাখার, যে হয়তো এই মানুষটা এত রুট বলেই এই মানুষটা এত নয়। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।